নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল হয়ে গেছে, এখন হচ্ছে ম্যাগি করতে বসিয়েছি। এই দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, দেখো বুঝেছো? এত গরম পড়েছে আমাদের এখানে। তোমরা একটু কমেন্টে বলো তো তোমাদের সব জায়গায় গরম পড়েছে নাকি। এই দেখো হচ্ছে পড়তে অঙ্ক করছে ও এখন, আর আমি করছি রান্না। চলো, এই দেখো ম্যাগি বসিয়েছি, ম্যাগি করছি। আর এই যে ডিম দিয়ে ম্যাগি করব। এই যে ম্যাগি পেঁয়াজ বসিয়েছি, এই পেঁয়াজ ভাজছি। আজকে একটু তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলতে ইচ্ছা হলো, তাই জন্য ভয়েস দিচ্ছি। আর সব সময় তো দিতে পারি না, এই যে এই আওয়াজটাতে তো আরও বেশি দিতে পারি না ভয়েস। এই দেখো আওয়াজে এটা চলে, আর ভয়েসই দিতে পারি না তোমাদেরকে। যাই হোক, চলো এই যে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা হালকা করে ভেজে ডিমগুলো ভেজে নেবো। ডিমগুলো ভেজে ম্যাগিটা দিয়ে দেবো। চাউমিন করার সময় নেই, এর জন্য অল্প করে ম্যাগি করে নিলাম। আজকে দুপুরবেলা করব চিলি চিকেন আর রাইস, এর জন্য আজকে বেশি কিছু করব না, এই কারণে ম্যাগিটা করে নিলাম। তাই চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। ডিমটাকে আলাদা করে ভাজার সময় নেই, এই যে ডিমটাকে একবারে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর এই যে ম্যাগিটা যেটা করা ছিল, সেদ্ধ করা ছিল, সেটা দিয়ে দিলাম। আর ম্যাগি ভিতরে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে, যেহেতু কাঁচা লঙ্কা দিইনি তাই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বরকেও টিফিন দেবো, আর আমি আর আমার ছেলেও খাবো। আজকে যেহেতু হালকা ফুলকা টিফিন করব, তাই জন্য বললামই তো তোমাদের যে একটু চিলি চিকেন আর রাইস করব, এর জন্য হালকা ফুলকা টিফিন করেছি। এই যে 3 জনের খাবার বেড়ে নিয়েছি। বেড়ে নিয়ে এবার বরকেও খেতে দিয়ে আসবে আমার ছেলে, আর আমরাও খেয়ে নেবো। এই দেখো এখানে চিলি চিকেনের মাংসটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, আর সব কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। আর এইদিকে রাইসেরও চিংড়ি মাছ আর একটুখানি এখান থেকেই মাংস নিয়েছি। নিয়ে ওটাকেও ম্যারিনেট করব। আগে এটাকে ম্যারিনেট করে নিই, তারপর ওটাকে ম্যারিনেট করব। এটা হচ্ছে গিয়ে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা না একটু জলটা বেশি পড়ে গেছে, যেন হয়ে গেছে পাতলা। আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সোয়া সস আর ভিনিগার দিয়ে দেবো। একটু নুন দিলাম আর গোলমরিচ গুঁড়ো, এইগুলো দিয়ে আর দুটো ডিম দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে রেখে দেবো। তারপরে অ্যারোরুটটা দিয়ে মাখবো। অ্যারোরুটটা বেশি দেবো না, আজকে অল্প পরিমাণে অ্যারোরুট দেবো, তাই জন্য এই দুটো দিয়ে আগে মেখে রেখে দিই। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর তারপরে ওইটা অ্যারোরুটটা দিয়ে মেখে তারপর ভাজবো। তা চলো এটা মাখতে থাকি। দেখো ম্যারিনেটটা করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে হচ্ছে অ্যারোরুট দিয়ে দিলাম। অ্যারোরুট দিয়ে একটুখানি ভালো করে মেখে নেবো, কেননা ময়দাটা দেবো না। আজকে একটু পাতলা কোটিং করেই ভাজবো, এর জন্য ময়দাটা দেবো না। এর জন্য ওইটা অ্যারোরুটটা দিয়ে মেখে তারপর হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। ভাজাটা এদিকে হবে, আর ওইদিকে আমি রাইসেরও একটুখানি পেঁয়াজ, তারপরে ডিম, তারপরে যেই মাংস আর হচ্ছে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোও ভেজে নেবো। এটাও আস্তে আস্তে ভাজতে থাকি, আর ওই দিকেও ভাজাগুলো বসিয়ে দেবো। যাই হোক চলো, এই দেখো এখানে এতটা রয়েছে, আবার 1 কোট বসালাম ভাজা। অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে, ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, ছেলের ক্লাসও চলছে আর খুব প্রবলেম হচ্ছে।
একটা অসুবিধাও ছিল, এই জন্য ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি তোমাদের। চেষ্টা করছি আবার রেগুলার ভিডিও দেওয়া, কিন্তু হয়ে উঠছে না। যাই হোক চলো, এইদিকে হচ্ছে ওই কড়াইতে তেলটা বসালাম, ছোট কড়াইতে। ওইখানে হচ্ছে রাইসের সব সেগুলো ভেজে নেবো। এই দেখো চিলি চিকেনের পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। এইদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম, একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে এবার এটাকে ভাজা ভাজা করে নেবো, ভুজিয়ার মতো করে। তারপরে তুলে রেখে দেবো। তারপরে ভাজবো চিকেন, পিস পিস করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। আগে এটা ভেজে নিই চলো, তারপরে চিংড়ি মাছগুলো ভাজবো। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে ভালো করে ভেজে নেবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে কড়া হয়ে যাবে, হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো ভেজে নিয়ে সব একসঙ্গে রেখে দিয়েছি। কড়াইয়ের তেলটাও খালি হয়ে গেছে। আর এদিকে চিকেনগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি, পকোড়ার চিকেনগুলোকে। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে, যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আদা রসুন একটু কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, আদা আর একটু রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না, একটুখানি হালকা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ একটু ভাজবো। ভেজে তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, যেহেতু সবজি দেবো না, সবজি নেই ঘরে, এর জন্য সবজিটা দিতে পারবো না। তোমরা চাইলে সবাই এটার মধ্যে অনেক রকম সবজিও অ্যাড করতে পারো, তোমরা যেটা খেতে পছন্দ করো সেরকম সবজিও অ্যাড করতে পারো। যাই হোক, এইদিকে দেখো আমি চিলি চিকেনের সসটা রেডি করে নিচ্ছি। একটুখানি রেড টমেটো সস দিলাম, আর হচ্ছে ভিনিগার, আর হচ্ছে সোয়া সস দিয়ে ভালো করে, সসটা দিয়ে ভালো করে, সব সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার এদিকে দেখো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, হালকা করে নুন দিয়ে দেবো, কারণ ওই ভাজাগুলোতেও নুন আছে। আর একটুখানি গ্রিন চিলি কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো। আমার ঘরে সবজি ছিল না, এর জন্য সবজি দিতে পারিনি। তোমাদের ঘরে সবজি থাকলে তোমরা সবজিও দিয়ে করতে পারো, সবজি ছাড়াও ভালো লাগে, কিন্তু সবজি দিলে আরও বেশি ভালো লাগে। গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো দিলেও ভালো লাগে। আর এই দিকে কড়াইতে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য এখানেও আদা রসুন বাটা না, কুচানো, আর হচ্ছে কাঁচা লঙ্কা সব কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে এই যে কিউব করে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গেই একটুখানি হাই ফ্লেমে এটাকে হালকা করে ভেজে নেবো, যতক্ষণ এটা কাঁচা গন্ধ না যাচ্ছে সেইটুখানি সময়। বেশি নরম করব না এগুলোকে, বেশি নরম করলে না পুরো একবার কাদা কাদা হয়ে যায়, আর ভালোও লাগে না খেতে। এর জন্য হালকাভাবেই ভাজবো এটাকে। নুন দেবো না, নুন দিলে একদম জল ছেড়ে দেবে, এর জন্য নুন দেবো না। আর এইদিকেই দেখো ভেজে নিচ্ছি এটা, কেননা দুটো তাড়াতাড়ি করে করতে হবে, এর জন্য দুটো কড়াইতে বসিয়ে দিচ্ছি। নাহলে আমি এই চিলি চিকেন করেও রাইস করতে পারতাম, কিন্তু এটা বসিয়ে দিয়েছি। রাইসের চালটা ভিজিয়ে রেখেছি, এখনও চাল হয়নি। এই মশলাটা কষানো হয়ে গেলে এটা রেখে তারপর ভাতটা বসাবো। যাই হোক চলো, এটা ভাজতে থাকি। ভেজে তারপরে এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে সস দেবো। আর এটাও একটুখানি আস্তে আস্তে এটাও ভাজা ভাজা হচ্ছে। তা চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে ভাজা ভাজা। আর এর বেশি ভাজবো না, তাহলে গলে যাবে সবজিগুলো। এরপরে সসগুলো সব মিশানোই ছিল, যেহেতু সসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সময় একটুখানি রান্না করে নেবো। তারপরে তার মধ্যে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়েও একটুখানি রান্নাটা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এইদিকেও একটুখানি এই ভিনিগার, সোয়া সস আর একটুখানি টমেটো সস দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে একটু দিকে দেখো সসগুলো ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো এটার মধ্যে জল দেবো ভাবছি, কেননা জলটা দিয়ে তারপর ফুটিয়ে তারপরে ভাবছি এবার আজকে চিলি চিকেনে যেগুলো ভেজে রেখেছি চিকেনগুলো সেগুলো দেবো। আজকে একটু অন্যরকম করে করতে ইচ্ছা করলো, অন্য দিন তো তার সঙ্গে মিশিয়ে তারপর জলটা দিই, আজকে অন্যরকমভাবে করলাম, দেখি কেমন লাগে খেতে। এই দেখো জল দিয়ে এটাকে জলটা ফুটিয়ে নিই। আর এইদিকে দেখো মশলাগুলো কষে গেছে রাইসের, তার জন্য সব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু এটার মধ্যে সবজি দেবো না, সেই জন্য এটা দিয়ে মিশিয়ে নেবো। আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর দিক দিয়ে। গোলমরিচ গুঁড়োটা তো চাইনিজ খাবারে লাগেই, এর জন্য এটা দিয়ে দিলাম একটুখানি। আর এইদিকে হচ্ছে ঝোলটা ফুটলে তারপর চিলি চিকেনের যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোলটা প্রায় ফুটেই এসছে। ঘরোয়াভাবে করছি, বেশি রিচ করছি না, এর জন্য যে এই মাংসটা যেটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে একটু অ্যারুট গোলানো রয়েছে, সেটা দিয়ে দেবো পরে। এখন এই চিলি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো চিলি চিকেনের ঝোলের কালারটা কি সুন্দর এসছে, এখনই ভালো লাগছে দেখতে, এরপর ফুটে গেলে তো আরও সুন্দর লাগবে দেখতে। যাই হোক, চলো এটা হতে থাকুক। আর তারপরে দেবো ওই অ্যারুট গুলানোটা, এটা একটু ফুটে যাক, তারপরে দেবো অ্যারুট গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। অ্যারুট দিয়ে ওটাকে ভালো করে ফোটানো হয়ে গেছে, ওটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, রাইস করব, তাই জন্য সব মশলা দিয়ে গরম মশলা সব দিয়ে তেজপাতা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জলটা বসিয়ে দিয়েছি। চালটা ভেজানোই ছিল, এই চালটা একবারে ধরে বসিয়ে দিয়েছি। আর আলাদা করে জল ফোটানোর কথা ভাবিনি, একবারেই বসিয়ে দিয়েছি। যাই হোক, চলো এদিকে হচ্ছে এটাও বেড়ে নিই। এই দুটো পাত্র বের করে নিয়েছি, কেননা দুবেলার জন্য বেড়ে রাখবো, আলাদা আলাদা করে বেড়ে রাখবো, কেননা যা গরম পড়েছে এর জন্য একসঙ্গে বেড়ে রাখবো না, এর জন্য আলাদা আলাদা করেই দুটোকে বেড়ে নেবো। একটা দুপুরবেলা খাবো আর একটা আলাদা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ওটা রাত্রিবেলা খাওয়ার জন্য। এই চিলি চিকেন আর রাইস বা বিরিয়ানি যাই হোক না কেন, এগুলো হলে রাত্রিবেলা রান্না করতে লাগে না, খুব ভালো হয়। কেননা রাত্রিবেলা রান্না করতেও না এই গরমে আর ইচ্ছা করছে না। যাই হোক, এইটা বাড়া হয়ে গেছে। এবার রাইসটাও প্রায় হয়েই এসছে বলতে গেলে। এবার হচ্ছে গ্যাসটাও ভাবছি মুছে নেবো, মুছে নিয়ে তারপরে আবার ঘরের কাজ আছে সেগুলো সারবো। অনেক দেখেছো ঘরের অবস্থা, দেখো চিকুমোর অবস্থা, দেখো ওরও খিদে পেয়ে গেছে গন্ধ শুকে। আর এই দেখো ঘরের অবস্থা, এগুলোকে সব গুছিয়ে নেবো। জলগুলো সব বোতল খালি, সেই জন্য জলগুলোও ভরে নিচ্ছি, একবারে সব কাজ শেষ করে নেবো। এইদিকে দেখো ভাতটাও প্রায় হয়েই এসছে বলতে গেলে। এই যে চালটা হয়ে এসছে। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এই যে বালতিতে একটু জল নেই, তাই জন্য জলটাও ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এই যে সব বাসনগুলো গুছিয়ে নেবো। এখানে এক গাদা বাসন, দেখেছো রোদ্দুর, দেখো কী রোদ্দুর বাইরে, এত রোদ্দুর যে বাইরে কাজই করা সম্ভব হচ্ছে না। এখানে বাসন মেজেছিলাম, জল ঢালা হয়নি, এর জন্য জলটাও ঢেলে নিলাম এখানে। আর এদিকে দেখো রাইসটাও প্রায় হয়েই এসছে, দেখো হয়ে গেছে। এটাকে উবুর দিয়ে দেবো এখন। চলো তাহলে উবুরটা দিয়ে নিই।
ভাতটা একদিকে উপর দিয়ে নিলাম, আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। এই দেখো কি নোংরা পড়েছে, এইগুলো আজকে আর মোছা হবে না, এগুলো কালকে আবার মুছবো, কেননা আজকে আর সময় নেই। আজকে শুধু গ্যাসটা একটুখানি ভালো করে মুছে নিই, কালকে একবারে গ্যাসও মুছবো আর ওইগুলোও একবারে ভালো করে মুছে নেবো, কেননা কালকে ঘরটা ঝাড়তে হবে। ঘরটা সপ্তাহ সপ্তাহ ঝাড়ি, তোমরা জানোই, এর জন্য ঘরটাও একটু ঝেড়ে নেবো আর এই বারান্দাটাও একটু পরিষ্কার করে নেবো তখন ভালো করে। আজকে আর সময় নেই, যেহেতু আজকে এত রান্না ছিল, অনেক দেরি হয়ে গেছে, আবার জলও চলে যাবে, মাথা শ্যাম্পু করব, অনেক কাজ আছে, এর জন্য আজকে আর তেমন কিছু করলাম না। এখন গ্যাসটা মুছে তারপর এই রাইসের ওই মশলাগুলো সব মিশিয়ে নেবো। দেখো ভাতটা কত ঝরঝরা হয়েছে। এই নুন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর মশলাগুলো দিয়ে দেবো যেটা মানে করে রেখেছিলাম। এই যে সব ডিম ভুজিয়া, তারপরে চিংড়ি মাছ আর ডিম দিয়ে যেই একটা করে রেখেছিলাম ভাজা মতো, এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি এরমভাবেই করি, তোমরা চাইলে কড়াইতে এটাকে নাড়িয়েও নিতে পারো ভাজা ভাজা করে, কেননা ওইটাই আসল নিয়ম, কিন্তু আমি এরমভাবে করি, এরমভাবেও ভাল লাগে খেতে। তোমরা একদিন করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এরকমভাবেও ভাল লাগে। এরকমভাবে করলে কি হয়, আমরা তো ঘরোয়া পদ্ধতিতে করি, ভাতটা ভাঙে না। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, স্নান করে ঠরে ঘর ফর পরিষ্কার করে এই যে খেতে বসবো। আগে ছেলেকে দিচ্ছে, ছেলে, এই দেখো চিলি চিকেন আর রাইস, এটা ছেলেকে দেবো, ছেলে খাবে। ছেলে খেয়ে উঠলে তারপরে আমি আর আমার বর খাবো। তা চলো ছেলেকে খেতে দিয়ে দিই। এই যে ছেলে খাওয়া হয়ে গেছে, এদিকে আমি আমার বড় খেতে বসে গেছি। এই দেখো আমার বড় খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে একটু ঘুম লাগাবো, ঘুম থেকে উঠে একটু পার্লার যাব ভাবছি। ভ্রুটা অনেক দিন ধরে ফ্ল্যাক হয় না, এর জন্য ভ্রুটা ফ্ল্যাক করতে একটু পার্লার যাব, তাই তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, দেখবে তোমরা। যাই হোক, চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল ঘন্টিটা টিপে দেবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ প্লিজ প্লিজ, একটুখানি রিকোয়েস্ট তোমাদের কাছে। তাহলে আজকের মতো টাটা।